হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে আমাদের ছোট্ট গোপাল ঠাকুরের জন্য একটা দোলনা তৈরি করে দেখাবো। আর এই দোলনাটা তৈরি করতে আমি খুব সাধারণ কিছু উপকরণ নিয়েছি, যেরকম ঘরে পড়ে থাকা কার্ডবোর্ড, পুরনো পেন, চ্যানেল ফাইলের স্টিক, এইসব। তো চলো শুরু করা যাক। 21x19, 15x13 এবং 10x7 মাপের কার্ডবোর্ড কেটে নিতে হবে। প্রথমে আমি 21x19 সেন্টিমিটার মাপের 3টে একই মাপের কার্ডবোর্ডকে কেটে নিয়েছি এবং আঠা দিয়ে সেগুলোকে একটার উপর আরেকটা বসিয়ে দিয়েছি। এরপর আমরা 10x7 সেন্টিমিটার মাপের কার্ডবোর্ডের ধারে সরু সরু করে কাটা কার্ডবোর্ডগুলোকে আঠা দিয়ে চিটিয়ে দেব। এরপর একটা সাদা আর্ট পেপারের ওপরে 15x13 সেন্টিমিটার মাপের কার্ডবোর্ডটাকে চিটিয়ে দেব। এরপর কার্ডবোর্ডটার কোণার সাইড বরাবর স্কেল দিয়ে এইভাবে দাগ টেনে নেব। এরপর দাগ বরাবর কাগজের কোণাগুলোকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। এরপর আঠা দিয়ে কাগজের সাইডগুলো মুড়ে দিলাম। আমাদের এই গোপাল ঠাকুরের দোলনাটাকে কিন্তু অনেক সুন্দর ডেকোরেটিভ মেটেরিয়ালস দিয়ে ডেকোরেশন করা যায়, কিন্তু আমাদের তো সবসময় সেগুলো হাতের কাছে থাকে না, সেই সব দোকান আমাদের বাড়ির কাছাকাছি থাকে না হয়তো। তো সেই কারণে খুব সহজলভ্য কিছু জিনিস দিয়ে আমি ডেকোরেশনটা করব, আর এতেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। আর এই সব জিনিসগুলো তোমরা যে কেউ বই দোকান বা কাছাকাছি যে কোনো দোকানেই পেয়ে যাবে। তো সেই রকমই কিছু খুব সহজে পাবে এরকম জিনিসগুলো দিয়েই ডেকোরেশনের চেষ্টাটা করেছি। একইভাবে আমি 21x19 সেন্টিমিটার মাপের কার্ডবোর্ডটাকেও আর্ট পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এরপর আমাদের সবচেয়ে ছোট 10x7 সেন্টিমিটার মাপের কার্ডবোর্ডটাকেও একইভাবে কাগজ দিয়ে মুড়িয়ে ফেলতে হবে। কাগজগুলোর কোণাগুলোকে এইভাবে একটু কেটে দিতে হবে। তোমাদের কারো কাছে গ্লু গান থাকলে তোমরা ফেভিকল বা এরকম আঠার বদলে গ্লু গানও ইউজ করতে পারো। মাঝখানটায় একটা সাদা পেপার চিটিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কার্ডবোর্ডটার সাইড থেকে 2.5 সেন্টিমিটার দূরে দুটো করে ড্রিল করে নিচ্ছি।
পেনগুলোকে একবার করে গর্তের মধ্যে ঢুকিয়ে দেখে নিতে হবে যে গর্তগুলো পেনগুলোর মাপে হয়ে গেছে কিনা। এরপর আমি প্রতিটা কাগজে মোড়ানো কার্ডবোর্ডকে অ্যাক্রাইল কালার দিয়ে রং করে নেব। আমি 15x13 সেন্টিমিটার মাপের যে কার্ডবোর্ডটা কাগজ দিয়ে মুড়িয়েছিলাম সেটাকে হলুদ রং করে নিচ্ছি আর বাকিগুলোকে লাল রং করছি। এরপর প্রতিটা পেনকে রঙিন সেলোটেপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। আমাদের 4টে পেনই এভাবে রঙিন সেলোটেপ দিয়ে মোড়ানো হয়ে গেল। এবারে আমরা একটা চ্যানেল ফাইলের স্টিককে নিয়েছি আর সেটাকে 19 সেন্টিমিটার মাপ করে কেটে নিচ্ছি। এবারে এটাকে একটা রঙিন সেলোটেপ, গোলাপি রঙের সেলোটেপ আমি নিয়েছি, এটা দিয়ে পুরোটা মুড়িয়ে নিচ্ছি। তোমরা অন্য যে কোনো কালারের সেলোটেপ নিতে পারো। আমাদের সবকটা কার্ডবোর্ডকে রং করা আর পেন আর স্টিকগুলোকে সেলোটেপ দিয়ে মোড়ানো হয়ে গেল। এবারে আমরা এই প্রতিটা কার্ডবোর্ডকে একটু ডিজাইন করে নেব। ডেকোরেশনের জন্য আমি লালের ওপরে গোল্ডেন কালারের গ্লিটার জেল ইউজ করছি। আর বাক্সটার সাইডটা আমি রঙিন সেলোটেপ, গোল্ডেন কালারের একটা সেলোটেপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। তোমরা সবচেয়ে বড় কার্ডবোর্ডটার সাইডে রিবন বা কোনো কালার সেলোটেপ লাগিয়ে নিতে পারো।
তোমরা দেখতে পাচ্ছ পেনগুলো বেশ ভালো করে গর্তের মধ্যে ঢুকে আছে, বেরিয়ে আসছে না, ভালো করে আটকে গেছে পেনগুলো। এরপর 21x19 মাপের বড় লাল রঙের কার্ডবোর্ডটার উপরে 15x13 সেন্টিমিটারের হলুদ কার্ডবোর্ডটাকে মাঝখানে লাগিয়ে নেব। এরপর দোলনাটা করার জন্য সরু একটা রিবন নিচের দিক থেকে লাগিয়ে দিচ্ছি। এবারে গোলাপি সেলোটেপ মোড়া স্টিকটাকে পেনগুলোর মাথার ওপরে গ্লু গান দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। গ্লিটার জেল ব্যবহার করে পছন্দ মতো দোলনাটাকে ডেকোরেশন করতে পারো। আর দেখো বন্ধুরা, আমাদের দোলনাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গোপাল ঠাকুরের দোলনা বানানোর এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নিজেরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো, খুব সোজা। আর জন্মাষ্টমী সবার খুব ভালো কাটুক। Thank you for watching this video.